দিল্লি বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির ঐতিহাসিক জয়ের জন্য তেলিয়ামুড়া মণ্ডলের উদ্যোগে রবিবার বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, শনিবার দেশের রাজধানী দিল্লিতে বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি আম আদমি পার্টিকে হারিয়ে ক্ষমতার মসনদ দখল করে। এই আনন্দে গোটা রাজ্যের সাথে তেলিয়ামুড়া মণ্ডলের উদ্যোগেও বিজয় মিছিল অনুষ্ঠিত করা হয়। এদিনের এই বিজয় মিছিলে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহা রায়, মণ্ডল সভাপতি অচিন্ত ভট্টাচার্য, মণ্ডল নেতা নন্দন রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিনের এই মিছিলটি তেলিয়ামুড়া মণ্ডলের সামনে থেকে শুরু করে তেলিয়ামুড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিনের এই বিজয় মিছিলে বিজেপি দলের কার্যকর্তাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। আপনারা জানেন, গতকালকে ভারতীয় জনতা পার্টি বিশাল রেকর্ড করেছে। একটা অপ্রত্যাশিত জয়, বিপুল জয় ভারতীয় জনতা পার্টির পক্ষে দিল্লির মানুষ রায় দিয়েছে। তার জন্য আজকে আমরা বিজয় মিছিল করছি এবং প্রায় ২৭ বছর পর ভারতীয় জনতা পার্টি দিল্লির মসনদে বসতে চলেছে। এই খুশিতেই আজকে তেলিয়ামুড়া মণ্ডল এবং মণ্ডল সভাপতি সহ সাধারণ সম্পাদক সহ আমাদের সমস্ত বুথের কর্মীরা আজকে রাজপথে দাঁড়িয়ে আমরা বিজয় উল্লাস করছি, মিছিল করছি এবং আমরা দেশের প্রধানমন্ত্রীকে আমরা জানাতে চাই, মোদি হে তো মুমকিন হে। আজকে কিন্তু দেশের মানুষ, দিল্লির মানুষ আজকে করাপশনের এগেইনস্টে রায় দিয়েছেন। কারণ আপদা যে মানুষকে যে প্রত্যাশা দিয়ে দিল্লির ক্ষমতায় বসেছিল, মানুষ আজকে বুঝতে পেরেছে যে এই দেশে এবং যে কোনো রাজ্যে যদি কোনো দল, রাজনৈতিক দল মানুষের কল্যাণে কাজ করে, সেটা ভারতীয় জনতা পার্টি। এটা কিন্তু আজকে প্রমাণিত। এবং উত্তর ভারত, সমগ্র উত্তর ভারত যদি আপনি দেখেন, তাহলে দেখবেন মানুষ ভারতীয় জনতা পার্টির সরকারের উপরে আস্থা রাখছে। পাশাপাশি এই বছর আমাদের মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি যে অষ্টম বাজেট পেশ করেছেন, যে বাজেট মধ্যবিত্ত, নব্য মধ্যবিত্তের জন্যই এই বাজেট তৈরি করা হয়েছে এবং সমাজের সকল অংশের মানুষ এবারের 25-26-এর বাজেটে মানুষ উপকৃত হবে। যারা সরাসরি করদাতা, চাকরিজীবী